আমাদের এখন চিন্তা, আমাদের চেতনা, আমাদের ধ্যান, আমাদের ধারণা, আমাদের চলা, আমাদের বলা, আমাদের ওঠা, আমাদের বসা, আমাদের হাট, আমাদের বাজার, আমাদের তেজরতি, আমাদের খানাপিনা, সব ক্ষেত্রে আমাদের একটা চিন্তা, একটা কল্পনা, একটা ধ্যান, একটা ধারণা মহাপবিত্র বিশ্ব শরীফ 2025 ইসলামী মহাসম্মেলন আমাদের বাস্তবায়ন করতে হবে। হিজবুল্লাহর মহাইমামের মহাহুকুম মাথায় করে কথা বলেন ঠিক না? এই হুকুম বাস্তবায়ন করার জন্য আমাদের যা করার দরকার তাই করবো তো? করবো তো? আমরা মাঠে ময়দানে, হাটে বাজারে, পাহাড়ে পর্বতে, আসমান জমিনকে সাক্ষী রেখে আমরা মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত দিতে রাজি আছি। কিয়ামতের ময়দানে যেন একটা লোক দাঁড়ায় না বলতে পারে যে ঠাকুরগাঁর জমিন থেকে মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত আমরা পাই নাই। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের শরীফ দাওয়াত ডোর টু ডোর, ম্যান টু ম্যান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ডোর টু ডোর আমাদেরকে এই মহাপবিত্র বিশ্ব শরীফের পয়গাম মানুষের দরওয়াজায় পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্টে আপনাদের বলতেছিলাম বেলাল কান্দে, মনে আছে? ওয়াজ বুঝলে গেলে চলবো না। বেলাল কান্দে, নবীজি ডাক দেয়, বেলাল আমার কাছে আসো। এইবার বেলাল কাছে এসে নবীজি জিগায়, বেলাল আজকে তো আনন্দের খবর, এত শুভ খবর, তুমি বেলাল কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনার সাথে আমার কম দেখা হয় নবী, ওই দিন আপনার সাথে আমার 5 বার দেখা হয়। সুবহানাল্লাহ হয় না? কারণ নবী হলো মসজিদে নববীর ইমাম, বেলাল মুয়াজ্জিন। কথা বলেন ঠিক কিনা? বেলালের জাগতিক বাহ্যিক জগতের কোন যোগ্যতা ছিল? নাম্বার 1, শরীরের চামড়াটা ছিল কুচকুচে কালো। নাম্বার 2, লাম্বা ছিল খুব খাটো। নাম্বার 3, নাকটা ছিল মোটা। নাম্বার 4, চোখ দুটা ছিল বড় বড়। নাম্বার 5, তোতলা, কথা বলতে পারে না। নাম্বার 6, কীর্তদাস, হাফসির গোলাম। এই এতগুলা যার ছিল কি বৈশিষ্ট্য, অর্থাৎ এক কথা বাহ্যিক জগতের একটা সূরত তার ভালো ছিল। অথচ বেলাল আযান না দিলে ফজর হইতো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলল, হুজুর বেলাল আযান দেয়, আমরা ঘরে বসে শুনি না, তোতলা মানুষ। একজন নতুন মুয়াজ্জিন নিযুক্ত করেন। নতুন মুয়াজ্জিন নিযুক্ত হলো, আজকে ফজরের আযান হয়ে গেল। নবী আমার মসজিদে নববীতে হাজির হইলেন। সাহাবায়ে কেরাম নিয়া সুবহ সাদেক লাগতেছে না। আল্লাহু আকবার। কে এই কথা বল, গেলে কি বলবো? আমার ভাইরা, এইবার নবী আমার অপেক্ষা করতেছেন কখন সুবহ সাদেক শুরু হবে। না গো না, সুবহ সাদেক শুরু হচ্ছে না। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মাওলা রব্বে কারীম জানতে চায়, আমার আল্লাহ জানতে চায়, আজকে মসজিদে নববীতে ফজরের নামাজের আযান হইল না কেন? সুবহানাল্লাহ। নবীর দরবারে কিছু পাগল ছিল কি ছিল না? পীরের দরবারেও কিছু পাগল থাকে, আমার বান্ধবের কদমেও কিছু পাগল আছে না? না, এই যে এশার নামাজের পরে গোসল করে আইয়ুব পাগল, আমাদের দরবার শরীফে ছিল মহি পাগল, হসু পাগল,
কথা বলেন ঠিক কিনা? যে হুজুর পাগল আমার পীরের সাথে এমন একটা মহব্বতের বন্ধন তার ছিল, এমন একটা মহব্বতের সম্পর্ক হুজুর পাগলার সাথে আমার পীরের সাথে ছিল, মহি পাগলার সাথে ছিল, যেই মহব্বতের বন্ধন। বলবে একটু কষ্ট হয় আপনাদের? আমি তো টাইমের দিক তাকাইতেছি। হুজুর পাগলা হলো এনায়েতপুরীর মুরিদ। কার মুরিদ? জয়ে কয় না। হুজুর পাগলা কিন্তু জাকাতদেরকে একটা গালি দিত। কি গালি জানেন? ছাতি চোরার ছেলে তোরা। কি চোরার? কথা হয় না। কি চোরার? ছাতি চোরা। এমিরপুর থেকে একবার একটা মক্কা শরীফে হজ পালন করার জন্য একটা কাফেলা পাঠাইলেন। কে? খাজা এনায়েতপুরী। এই কাফেলায় হুজুর পাগলা ছিল। হুজুর পাগলা তৎকালীন জামানার ব্রিটিশ পিরিয়ডের শিক্ষিত লোক। হুজুর পাগলা দাদা হুজুরকে বললেন, বাবা আমার কেবলা জানের কথা বললেন যে বাবা এনায়েতপুরে কেবলা জান হুজুরকে মৌলানা ভাই বলে ডাকতো, যে বাবা মৌলানা ভাইকে আমাদের সাথে দেন, আমরা ওনাকে নিতে, উনি আমাদের সাথে থাকলে আমাদের একটু ভালো লাগবে। দাদা হুজুর বললেন, বাবা ওকে কেবলা জান হুজুরের কথা বললেন যে বাবা তাকে সময় মতো পাঠানো হবে। সুবহানাল্লাহ। কালকে সকালে কইবে সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। ঠান্ডা হয়ে গেলে তো চলবো না। হুজুর পাগলা কাফেলা নিয়ে মক্কাতুল মুআজ্জামায় যায় খানে কাবায় তাওয়াফ করতে গেল। যায় দেখে খাজা ফরিদপুরি হুজুর পাগলার সামনে দাঁড় খানে কাবা তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার বলো। কষ্ট হয়? চলবে? একটু আওয়াজ দিতে চাই। নারায়ে তাকবীর। হুজুর পাগলা যায় কেবলা জান রাত দিয়ে এখন মৌলানা সাহেব আমনের না কইলো পরে পাঠাইবো, আমনের সাথে দিল না, আমনে পাঠাই হবে যে আপনারা পাঠাইছে। হ্যাঁ আমার পাঠাইয়া আপনাকে পাঠাইয়া দিয়ে তারপরে আমারে পাঠাইছে। এখন যদি শুক্রবার দিন ইয়াউমুল আরাফা হয়, হজের মূল দিবস হলো 9 জিলহজ ইয়াউমুল আরাফা। এটা যদি শুক্রবার দিন পড়ে তাহলে ওই হজটাকে আকাবারি হজ বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আকাবারি হজ যদি হয় তাহলে ওই দেশের বাদশা, কথা বুঝে যাবা, ওই দেশের বাদশা সমস্ত হাজী সাহেবদেরকে উপহার দিতে হবে। এখন ওই দেশের বাদশা এত হাজিরে সর্বমোট দিলে তো অনেক মিলিয়ন কোটি টাকা লাগে, এজন্য একটা করে ছাতা দিয়ে দেয়। সুবহানাল্লাহ বল না। কি দেয়? ছাতা চিনেন না? আপনি ঠাকুরকে দেখি কয় ছাতা কয়, আমি বরিশালে ছাতা কয়, আবার কেউ কেউ ছাতি কয়। ঠিক আছে, মিলে তো দাঁড়িয়ে আমাদের বরিশালে বানানো তো। আচ্ছা বলুন তো হুজুর পাগলা ছাতা পাইছে কিনা? একটা খাজা ফরিদপুরি বুঝা পেন কিন্তু চেষ্টা করেন না। আরে আপনার ফিরিয়ে তো বাড়াইছে বিষয়বস্তু ছাড়া। কথা বলেন ঠিক কিনা? বিষয়বস্তু সারা গেলে ছাতা পায়নি কেমনে পাইব? হ্যাঁ তো হুজুর পাগলা না দেয়, একে তো দেয় না। কথা কান ঠিক কিনা? এর তো খালি হুজুর পাগলা দেয়। আজকে এই মাহফিলে আমার কেবলা জান আছে না নয়? যার চৌক আছে সে দেখতে যায় কেবলা জান মাহফিলে আছে, কোন জায়গায় আছে, কোন অবস্থায় আছে, কিভাবে আছে। 3 চক্ষুওয়ালা তিনি, যার কারণের চক্ষু খোলা, তিনি অল টাইম দেখতে পায়। কথা বলেন ঠিক কিনা? হুজুর পাগলা ছাতা একটা পাইছেনি। হুজুর পাগলা কেবলা জানের হাতে ছাতাটা দিয়ে কয়, মৌলানা ভাই আমি একটু আইতে আসি, আপনি একটু দাঁড়ান। এর ভিতরে কেবলা জানের ডাক আইসা গেল, উনি চলে আসলেন। হুজুর পাগলা আয়া আমার কেবলা জানকে আর খুঁজে পায় না,
এনে পুরাইসা দেখে অলি আল্লাহর জবান দেখেন। এজন্য যাকে ভাইরা আমরা যারা যাকে যারা মরি তজিবা কালাম আমরা যারা আদায় করি পাঠ করি হুটহাট করে মুখ দিয়ে একটা কিছু বইলে হয় না কাশ্মীরে লাইভে গেলে কিন্তু বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমার কেবলাজান বলছে বাবা কামেল ফিরে মুরিদ মস্কারা করে কথা বললেও কবুল হয়ে যায়। কথা বলেন আস্তে আস্তে বললেও বাবা কবুল হয়ে যায়। কথা বলেন। আর আমরা তো হেই কামেল ফিরে মুরিদ, আমরা তো 3 টাকার তাবিজ বেচা হিসাবের মুরিদ। কথা কয় না? কথা বলেন, কথা বলেন। আমরা কামেল মুকাম্মেল মহাকামেল জামানার মুজাদ্দিদ আখিরি ইমাম আখিরি মুর্শিদ আখিরি গাউসুল আযম হুমায়ুন বাদশাহ জাহান মুজাদ্দিদ জামান আব্দুল জামানিয়া হাকিমুল উম্মত মায়ুস সুন্নাত ইমাম সাহেবের পরিচয় দানকারী বিশ্বনবীর মুরিদ। কথা বলেন ঠিক কিনা? কেবলাজান বলছে বাবা আমি ইমাম সাহেবকে চিনি, ইমাম সাহেব আমারে চিনে। কথা বলেন, জোরে বলেন। কেবলাজান বলছে বাবা সময় মতো ইমাম সাহেবকে আপনাদের সামনে পরিচয় করাইয়া দেওয়া হবে। ইমাম সাহেবকে পরে পরিচয় করাইয়া দেওয়ার জন্যই কেবলাজান জাকের বাড়ি ঘোষণা করছে। ঠাকুরগাঁয়ে একটা কুলাঙ্গার আছে, সেদিন দেখলাম লাইভ প্রোগ্রামের ভিতরে সেই কুলাঙ্গার বলতেছে বিশ্ব জাকের মন্দিরের সাথে জাকের বাড়ির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি আমার কেবলাজান, জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি আমার কেবলাজান। ঠিক কিনা বলেন? যিনি বিশ্ব জাকের মন্দিরকে মানে জাকের পার্টিকে মানে না, তিনি আমার বীরের মুরিদ হইতে পারে না। এই কুলাঙ্গারকে কষ্ট সাবান দিয়ে 50 নদীর পানি দিয়ে গোসল করানো দরকার। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? কুলাঙ্গার বলতেছে জাকের পার্টির সাথে দরবার শরীফের সম্পর্ক নাই। আর আমার পীর কয় বাবা এই পার্টি ওলি আল্লাহর পার্টি। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার পীর কয় বাবা এই পার্টি মদিনাওয়ালার পার্টি। আমার পীর কয় বাবা এই পার্টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের পার্টি। ঠিক কিনা? আমার পীর বলে বাবা এই পার্টি খাজাইনপুরের পার্টি। কথা বলেন ঠিক কিনা? আমার পীরের কথা এই পার্টি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দল। কথা বলেন ঠিক কিনা? কোন কুলাঙ্গার কি বলবো এটা দেখা, এটা সময়, এটা চিন্তা চেতনা করার সময় জাকের পার্টি আর জাকের পার্টির 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীর এই টাইম আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? যা হবার তাই হবে। আজকে চূড়ান্ত দাওয়া হিজবুল্লাহ ইমাম আমাদেরকে দিয়ে দাওয়াইতেছেন সারা বাংলাদেশে। এটাই চূড়ান্ত দাওয়া। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? কেবলাজান হুজুর প্রথম সত্য তরিকা দিয়া দাওয়াত দিল বিশ্ববাসীকে, তারপরে জাকের পার্টি দিয়া হুজুর দাওয়াত দিল বিশ্ববাসীকে। আমার প্রাণের ভাইয়ারা আজকে দেশের যে অবস্থা, বিশ্ব যা পরিস্থিতি, এই দাওয়াতটাই চূড়ান্ত দাওয়াত। এই দাওয়াত শুনে মুসা আলাইহিস সালামের খিমা, নূহ আলাইহিস সালামের কিস্তি সমতুল্য জাকের পার্টির মহামান্য জাকের পার্টি নামক এই তরিতে যারা উঠবেন তারা এই কঠিন গজব থেকে মুক্তি পাবেন। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে যদি চাও জাকের পার্টির পতাকা তলে আসো। জোরে বলেন ঠিক কিনা? আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে এই ঠাকুরগাঁয়ের জমিন থেকে জানাইতে চাই, অল ওয়ার্ল্ডের মানুষকে জানাইতে চাই, বলতে চাই, আজকে আপনাদের অবগতির জন্য বলতে চাই, যদি বাঁচতে হয় নূহ আলাইহিস সালামের জামানায় যেমন যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠছিল তারা বাঁচছিল, মুসা আলাইহিস সালামের জামানায় যারা মুসা আলাইহিস সালামের খিনায় উঠছিল তারাই বাঁচছিল, তেমনি করে জাকের পার্টির এই পতাকার নিচে যারা আসবে বর্তমান জামানায় তারাই বাঁচবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, গত কয়েকদিন আগে আপনারা দেখছেন আপনার মুর্শিদপুর দরবারের উপরে হামলা করছে। কথা বলেন,
এটা হবে আমার পার্টির চেয়ারম্যান আগেই জানতেন। এজন্য এটা আগেই আমার কেবলাজান জানতেন, আমার পার্টির চেয়ারম্যান মহোদয় জানতেন। উনি জানতেন বিদায় উনি ইসলামী ঐক্য ফোরাম ঘোষণা করলেন। কথা বলেন, আরো জোরে বলেন। আমি বক্তব্য বলতে চাই, এই প্রোগ্রামের মাধ্যমে ওয়ার্ল্ডের জানাইতে চাই, সমস্ত পীর মাশায়েখ, সমস্ত দরবার, সমস্ত মাজার, সমস্ত খানকা, সমস্ত দরগাহ, সমস্ত আউলিয়ায়ে কেরামের পবিত্র সমাধিস্থান যদি ভালো সুন্দরভাবে সুসজ্জিত রাখতে চান, হেফাজত রাখতে চান, যার যার মসজিদ থেকে আপন আপন নিসবতের দাওয়াতি কাজ নির্দ্বিধায় নির্বাধায় করতে চান, নিজ নিজ স্বাধীনতায় যদি আপন আপন মসজিদের কাজ করতে চান, জাকের পার্টি ইসলামী ফ্রন্টের পতাকা তলে আসেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নতুবা মুর্শিদপুরের মতো সবার অবস্থা হবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? অতএব কারণ আপনি আপনার খানকা, আপনার দরবার হেফাজত করবেন, আসেন ইসলামী ঐক্য ফ্রন্টের, জাকের পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টের পতাকার নিচে আসেন। আরে আমার কিন্তু হেই পীর, গতকালকের প্রোগ্রামে বলছিলাম আমি তো ওই পীরের মুরিদ যেই পীরের রওজা, যেই পীরের মাজার শরীফ তার সাহেব দাদারা সিগনেচার কইরা খাজা ফরিদপুরে দিয়ে রক্ষা করায়। কথা বলেন ঠিক কিনা? কেবলাজান বলছিল বাবা খিজির আলাইহিস সালামের এমন কি শক্তি আমার পীরের মাজার যমুনায় লইয়া যায়, বলছিল কিনা? সাংবাদিক সিরাজুল কবির ভাই দরবার শরীফ পুরানবাড়ির গুলস্তানে দাফন করা হয়েছে। উনি সৌদিতে মারা গেছিল। মারা যাওয়ার পরে ওনাকে দেশে আনার পরে ওনার কফিন খোলার পরে দেখছে যে ওনার শেখর অবস্থায় মারা গেছে, কিন্তু দেশে আনার পরে এতটুকু দাড়ি হয়ে গেছে ওনার মুখে। সুবহানাল্লাহ। এই সিরাজুল কবির ভাই হুজুর কেবলাজানের সাথে ছিলেন ইস্তিমারের ভিতরে। হুজুর কেবলাজান সিরাজুল কবির ভাইকে বলছিলেন যে সিরাজ, এই যে স্রোতটা এদিক থেকে এদিক আছে, এদিক নাই সে যদি ওদিক যায়, কেবলাজানের শাহাদাত আঙ্গুল মোবারক থেকে এদিক থেকে ওদিক দেখাবার সঙ্গে সঙ্গে যমুনার স্রোত দূরে গেছিল। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খাজা ফরিদপুরি, খাজা ফরিদপুরি, সাহেব সাহেবপুরি, জাকের পার্টি, জাকের পার্টি। নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আজকে প্রধান অতিথি জনাব আমাদের রংপুর বিভাগের সম্মানিত সভাপতি, আমাদের রংপুর বিভাগের সম্মানিত সভাপতি জনাব আশরাফুল আলম ভাই, আজকের বিশেষ অতিথি জনাব খুরশিদ আলম খোকন ভাই, এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি আমাদের ঠাকুরগাঁও জেলার সম্মানিত সভাপতি জনাব খলিলুর রহমান খলিল ভাই, সহকারী নেতৃবৃন্দ আমাদের মাঝে আসলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই দপ্তরটা কেমন একটু খেয়াল করেন, কষ্ট আপনাদের। এই দপ্তরে কোন খেলাপতি আছে? কথা কম আছে? যদি খেলাপতি থাকতো তাহলে রংপুরে মাওলানা রুহুল আমিন রংপুরি সব বড় বিশ্বাস হইতো। কথা বলেন ঠিক কিনা? হইতো কিনা? এই দপ্তরে কোন খেলাপতির সিস্টেম নাই। এই দপ্তরে হইল প্রতিনিধি। সুবহানাল্লাহ। না, এই দপ্তরে কি প্রতিনিধি? কেন্দ্র থেকে বিভাগ, বিভাগ থেকে জেলা, জেলার থেকে উপজেলা, উপজেলার থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের এক একজন প্রতিনিধি থাকে। কথা বলেন ঠিক কিনা? মূলধন কি সহযোগী সংগঠন, এরাই হলো কেবলাজানের প্রতিনিধি। এদের মাধ্যম হয় কেমন? কেবলাজানের তায়েব মওদুদ তাওয়াজ্জুহ ইত্তেহাদি আমাদের উপরে আসে। কথা বলেন ঠিক কিনা?
যাই হোক, যে কথা বলতেছিলাম, আমার পাড়ার ভাইয়ারা, হসু পাগলা মনে আছে আপনাদের? হসু পাগলা ছাতি পাইল, কেবলাজানের হাতে ছাতাটা দিয়া হসু পাগলা একটু ঘুরতে গেল, আইসা যাবে কেবলাজানকে দেখে না। এখন আইসা দেখতেছে কেবলাজান হুজুর খাজাইনের কুরির কদমে বসে কদম দাবাইতেছে। সুবহানাল্লাহ বলে। মক্কা মদিনা থেকে আইসা দেখতেছে এনায়েত কুরির কদমে হুজুর কদম দাবাইতেছে। হুসু পাগলা এনায়েত কুরিরে বলতেছে, বাবা মৌলানা বাইরে পাঠাইলেন, আমার সাথে পাঠাইলেন না। সুবহানাল্লাহ না? দাদা হুজুর বলল, বাবা তোমার কি মাথা খারাপ হয়েছে? আমার কেবলাজান হুজুরের নাম নিয়ে বলতেছে, সে তো তোমরা মক্কা মদিনায় যাওয়ার পর থেকে এ পর্যন্ত এনায়েতপুরে অবস্থান করতেছে। আল্লাহু আকবার বলেন। এই যে দাদা হুজুর তার জবাব দিয়ে বলবো, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমরা বলি না অনেক সময় দুষ্টামি করে, বেড়া তো খাবে বলছো, এই বেড়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এভাবে বলি কিনা? দাদা হুজুর এইভাবে আপনার একটু কি বলেন এটাকে, একটু দমকের সুরে বললেন যে তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমরা মক্কা মদিনায় যাওয়ার পরে আমার কেবলাজানের কথা বললেন যে সে তো এনায়েতপুরে অবস্থান করতেছে। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হসু পাগলার মাথা খারাপ হয়ে গেল। জয় করেন আল্লাহু আকবার। বাকি জীবন ওনার মস্তিষ্ক বিকৃতই ছিল। এনায়েতপুরের বিদায় অনুষ্ঠানে এনায়েতপুরি বলল, তোমরা ফরিদপুরের নৌকায় ওঠো। আমার কেবলাজানকে বললেন, বাবা আমার মুরিদ গুলা তুমি তোমার নৌকা দিয়ে পার করে দিতে পারবে না? আল্লাহু আকবার বলেন। আরে আমার কিন্তু ওই পীর যিনি রূহের জগতে আলমে আরো 40 লক্ষ মানুষকে সত্য তরিকা দীক্ষিত কইরা রূহের জগৎ থেকে দুনিয়ায় আসছে। সুবহানাল্লাহ বলেন। হসু পাগলা এই এনায়েতপুরের এই কথা শুনি না। তারপরে আপনাদের যে দরবার শরীফে খড়ি চাচা ছিল, ওনার অরিজিনাল নামটা কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু খড়ি গ্রুপের চাচা মিয়া বললে আমরা সবাই চিনি। এই খড়ি গ্রুপের চাচা মিয়া হসু পাগলা সহকারে কিছু যাকে এনায়েতপুরের কিছু যাকে কেবলাজান ওই বছর এনায়েতপুর দরবার শরীফে 14 খানা নৌকা নিয়ে গেছিলেন। এই হুজুর কেবলাজানের নৌকায় উঠা আটকশিতে আসলেন। আটকশি আসার পরে কেবলাজান ভিতর বাড়ি ঢুকলেন। ভিতর বাড়ি থেকে একটা ছাতা হাতে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আইসা হসু পাগলারে বলতেছে, ভাইজান এই ছাতাটা চিনেননি? বলতেছে, এই তো আমার মক্কা মদিনার সেই ছাতা। এই ছাতা আপনার কাছে দিছিলাম মক্কায় বৈশা, মদিনায় বৈশা। আপনি ছাতা না দিয়ে চলে আসলেন, আপনার আমারও ছিল, আমার কাছে আজকে নিয়ে যান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য হসু পাগলা যাকে আমাদেরকে একটু দুষ্টামি করে মাঝে মাঝে বলতো, তোর বাপ মক্কা মদিনায় বৈশা আমার ছাতা চুরি করে লইয়েছে। আল্লাহু আকবার বলেন না? এটা কি একটা মহব্বতের কথা? কথা বলেন ঠিক না? এই রাসূলের দরবারেও কিছু পাগল, পীরের দরবারেও কিছু, ঠিক কিনা বলেন? কেবলাজান বলছে, বাবা আমার বেশি না, আমার 313 জন দরকার। কতজন? কতজন বলে? কেবলাজান বলছে, বাবা আমার যেদিন 313 জন প্রস্তুত হয়ে যাবে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত একটা তাকবীর, একটা স্লোগান হবে, একটা তাকবীরের আওয়াজ তোলা হবে, সমস্ত বাতিলের ফিরকা খান খান হয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর পতাকা উত্তোলন হবে, মুসলমানদের চূড়ান্ত বিজয় হবে, ইমাম সাহেবের ইমামতি প্রতিষ্ঠা হবে, ফকির লোক আল্লাহর সিংহাসনে বসবে, জমিনে আল্লাহর শান্তি আবার প্রতিষ্ঠিত হবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। কথা বলেন, কথা বলেন ঠিক না? তবে আমার মনে হয়, কেন জানি মন বলে, আমার মনে হয় সেই দিনটা আর বেশি বাকি আছে, বেশি বাকি না। গাজিয়াতুল হিন্দের কথা হাদিস শরীফে আসছে। গাজিয়াতুল হিন্দের আলামত কিন্তু শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না?
অতীত কারণে চূড়ান্ত ভাবে আজকে আবার দাওয়াত দিয়ে গেলাম। এই নেতৃবৃন্দ আপনাদেরকে দাওয়াত দিবে। কোন দাওয়াত? আপনারা আসেন, সত্যের পতাকা তলে আসেন। সুবহানাল্লাহ বলেন। আবার আপনাদের কাছে জানতে চাই, আজকে আশরাফুল আলম ভাইয়ের মাধ্যমে এই রংপুর যে বিভাগ, রংপুর বিভাগ দিন প্রত্যেকটা জেলা, জেলা দিন উপজেলা, উপজেলা দিন ইউনিয়ন, ইউনিয়ন দিন ওয়ার্ড পর্যায় পর্যন্ত হিজবুল্লাহ ইমামের পক্ষ থেকে মহাপবিত্র বিশ্ব শরীফে আমাদেরকে যেই দিক নির্দেশনা দেওয়া হবে, আমাদের জীবনকে বাজি রেখে, আমাদের জীবনের বিনিময়ে হলেও, আমাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও আমরা সেই হুকুম পালন করতে প্রস্তুত আছি কিনা? হাতগুলো উঁচা করেন, সবাই হাতগুলো উঁচা করেন। আল্লাহ, তুমি তাকাও দেখো আমার বাবার পাগলেরা আজকে মিশন প্রোগ্রামে ওয়াদাবদ্ধ মহাপবিত্র বিশ্ব শরীফে তাদের জীবনের বিনিময়ে বাবার আওলাদের হুকুম মানার জন্য। আল্লাহ, আমি মিসকিন, আমি গোলাম, বাবার আওলাদের পক্ষ থেকে বাবার পাক কদম ধরে তোমার দরবারে দরখাস্ত করি, বাবার মহাপবিত্র বিশ্ব শরীফ বাস্তবায়ন করার জন্য আমার ভাইদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক যত যা কিছু দরকার, রংপুর বিভাগ, ঠাকুরগাঁও জেলা, প্রত্যেকটা উপজেলা, ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত প্রত্যেকটা জাতের ভাই বোনের যা দরকার তুমি দিয়ে দাও। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বলতেছিলাম, শেষ করে দিব। বেলাল মনে আছে? বেলাল কান্দে, নবী ডাক দিয়ে, এই বেলাল, এই আনন্দের দুই কান্দস্কার হুজুর, আজকে আপনার সাথে আমার সাথে দৈনিক 5 বার দেখা হয়। কিয়ামতের ময়দানে আদম থেকে শুরু করে শেষ একদম কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ, জিন, ফেরেশতা ব্যাগ থাকবে। এত কোটি কোটি মানুষ, জিন, ফেরেশতা, এদের মধ্যে আমি আপনারা যদি খুঁজে না পান, আশিকের ব্যথা কোথায় বুঝতে পারছেন? বুঝছেন নি? আমি যদি আপনারা খুঁজে না পান, আপনার সব আপনারা যদি আমি দেখতে না পাই, হুজুর, ওই হাসরের মাঠে বসে আমার বেলালের ভিতরে যে যন্ত্রণা হবে সেই চিন্তা করে আমি বেলাল কাঁদতেছি। আশেক কারে কয় বুঝছেন নি? এমনি মুসলিম আশেক রাসূল, এমনি কবে হবে কিয়ামত, তারপরে হাসরের মাঠ, সেই হাসরের মাঠে নবী যদি খুঁজে না পাইলে বেলালের কষ্ট হবে, এই চিন্তা কইরা ১৫০০ বছর আগে কাঁদছে। কথা বলেন ঠিক না? একে বলে আশেক, এই জন্য বলে আশেক মাশেক তেরা জানতে খারামিন কাতিবিন নাহি জানতে। আমার সাথে আর আমার পীরের সাথে, আমার মুর্শিদের সাথে, আমার বন্ধুর সাথে বন্ধুর কি প্রেম, কি ভালোবাসা, কি মহব্বত, কি লেনাদেনা হচ্ছে, 3 ফাটার মোল্লা মুন্সি কি জানবো, আমার 2 কান্দের খারামিন কাতিবিন তো জানে না। কথা বলেন ঠিক না? আমি ইয়া নবী বইলে কি মজা পাই মোল্লা, তুমি কি বুঝবা? কথা বলেন। আমি কিয়াম কইরা আমার নবীর উপরে কি শান্তি, কি তৃপ্তি পাই, তুমি মুফতি মুহাদ্দিস মুফাক্কির শাইখুল হাদিস হয়ে কি বুঝবা? এটা আমার আর আমার মাসুকের মধ্যে সীমাবদ্ধ। কথা বলেন ঠিক না? বেলাল কান্দে, নবী কয়, বেলাল, আল্লাহর আইন হলো সমস্ত নবীদের আগে আমি আল্লাহর জান্নাতে যাব, আর সমস্ত নবীর উম্মতের আগে আমার উম্মত আল্লাহর জান্নাতে যাবে। এটা কার আইন? আল্লাহ। আর আমি আইন করলাম আমার আগে তুমি আল্লাহর জান্নাতে যাবে। বেলাল বলতেছে, হুজুর, আমার মিথ্যা সান্ত্বনা কেন দেন? কেন আমাকে আপনি মিথ্যা সান্ত্বনা দিতেছেন? ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর আইন
জান্নাতে আগে যাবেন। আমার হুজুরের একটা মাকাম আছে, বলবনি? আমার হুজুরের মাকাম হলো ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জাকের বাড়ির একটা মাকাম আছে, কি জানেননি? সুবহানাল্লাহ কোন আগে কেবলাজান রহমতের সানি ফয়জের ভিতরে আয়াতটা প্রতিদিন বলতেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আসমান আর জমিনের ভিতরে 18,000 মাখলুকাত আমি আল্লাহর জিকির করে, 18,000 মাখলুকাত আল্লাহর জিকিরকারী অর্থাৎ জাকির, 18,000 মাখলুকাত হলো জাকির পার্টির সদস্য। কথা বলেন ঠিক কিনা? আমরা মিশরের ইতিহাসের দিক তাকাই। ইব্রাহিম আলাইহিস সালামের দলটা কার দল ছিল? কার দল? আস্তে কয় কার দল? কার দল? মুসা আলাইহিস সালামের দল, ঈসা আলাইহিস সালামের দল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল, জাকের পার্টি। আমরা পিছনের ইতিহাস থেকে দেখতে পাই আল্লাহর দল যেই জায়গায় থেকে গেছে, আল্লাহ একটা না একটা মাখলুক করে হেফাজত করছে। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ ক্ষুদ্র প্রাণী মশা বানায়া, মশা দিয়া নমরুদের বাহিনীর সাইজ বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, জিজ্ঞাসা করি, নমরুদের বাহিনী ধ্বংস করার জন্য যদি মশা দিয়ে নমরুদের বাহিনী শেষ করতে পারে, বর্তমান জামানায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত, মদিনার ইসলাম, সিয়াসতের আইন, হুসাইনি কাফেলার ইমামত প্রতিষ্ঠার জন্য বর্তমান জামানায় আল্লাহ কোন প্রাণী পাঠায়া শেষ করতে পারে কি পারে না? আমাদের বিশ্বাস আছে না নাই? আমার ফাদার ভাইরা গভীর ভাবে মনোযোগ। আবাবিল পাখি পড়াইছিল আবরাহা বাদশা যখন খানা কাবা বানতে এসেছিল 2005 সালে। হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদের বরিশালে গেছিলেন, বেলেস পার্কে। আমাদের বরিশালে একটা বড় খানদান আছে, আপনারা শুনে থাকবেন যে তারা বরাবরই আমাদের শত্রু, তারা আমাদের প্রকাশ্য শত্রু। ভাইটি ভাই জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন স্টেজে উঠলেন, হাজার নয় লক্ষ লক্ষ ছোট্ট ছোট্ট পাখি আইসা আল্লাহু আকবার বেলেস পার্কে ডাইকা ফেলাইলেন। হিজবুল্লাহ ইমাম স্টেজে উঠলেন, কথা বললেন, নাচলেন, বনানে আসলেন, বরিশালের নেতৃবৃন্দ ডাকলেন, মিটিং এ বসলেন, কথা প্রসঙ্গনি বই লাগিলেন। ১,৫০০ বছর আগে যেমনি করে খানায় কাবাকে হেফাজত করার জন্য আবাবিল পাখি আসছিল, আপনার আমার মুর্শিদ খাজা ফরিদপুরি আমাকে হেফাজত করার জন্য বরিশালের জমিনে আওলাদে রাসূলকে নিয়ে যেমনি করে কারবালায় চক্রান্ত হয়েছিল, তদ্রুপভাবে বরিশালে বিশ্ব আওলাদকে নিয়ে চক্রান্ত হয়েছিল। সেই চক্রান্তে বেড়াজালকে ভাইয়া দেওয়ার জন্য কেবলাদান আল্লাহকে নিয়ে পাশিয়ানা রাখছিল, দরকার হইলে ব্যবহার করা হইতো। আল্লাহু আকবার বলে। হ্যালো, ঠাকুরা জেলা যুব ফ্রন্টের সভাপতি ডালিম, তুমি যেখানে থাকো না কেন স্টেজে আসো। ডালিম, তুমি যেখানে থাকো না স্টেজে আসো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বেলাল নবীজিকে বলতেছে, হুজুর যেখানে আল্লাহর আইন, আপনি আল্লাহর জান্নাতে আগে যাবেন, আদম নবীরও আগে, সেখানে আপনি আমার সান্ত্বনা দিতেছেন, আমি আপনার আগে যাইনি।
হুজুর এই মিথ্যা সান্ত্বনা আমাকে কেন দেন? রাহমাতুল লিল আলামিন বললেন, বেলাল আমি রাহমাতুল লিল আলামিন যা বলি আল্লাহর পক্ষ থেকে বলি, বেলাল আমি চাই তুমি আমার আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করো, তুমি আমার আগে আল্লাহর জান্নাতে যাইবা। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। হুজুর এইটা কেমনে সম্ভব? এই জন্য কেবলাজান কথা বলতে যে মাঝে মধ্যে লালন ফকিরের কথা বলতেন। লালন ফকির একটা গানের ভিতরে তার লেখছেন, করুণ প্রেমের দায় গুরু হয় ববতরী, শিষ্য হয় ওই তরীর কান্ডানি। গুরু হয় কি ববতরী, শিষ্য হয় ওই তরীর কান্ডানি। নিগুর প্রেম কথাটি আজ আমি শুধাই তার কাছে। নবীজি ডাক দিয়া বলে, বেলাল যেদিন মক্কা থেকে মদিনায় রওনা করলাম, ঘর থেকে বের হইলাম আমি আর আবু বকর। ঘরের দরজায় আমার উট দাঁড়ায় ছিল কাসওয়া, কাসওয়াদের গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, কাসওয়াদের মক্কা থেকে মদিনায় যাব, মাঝপথে যদি কাফেরেরা আমাদের আক্রমণ করে হত্যা করবে, মৃত্যুর ভয় কি তুমি কাঁদতেছ? কাসওয়াদ ডাক দিয়ে বলে, রাব্বে কারীম যারা না বানাইলে আসমান আর জমিন বানাইতেন না। ওই নবী প্রশ্ন করে, আল্লাহ গো আমি কাসওয়াতের জবানটা খুইলা দেন, আপনার বন্ধুর সাথে মন বইরা দুইটা কথা কো। কাসওয়াতের জবান খুলে গেল। মালিক আমার ডাক দিয়ে কয়, কাসওয়াত আমার হাবিবের প্রেমের সাগরে ঝাঁপ দিলি, যারে কাসওয়াত তোর জবান খুইলা দিলাম। কাসওয়াতের জবান খুইলা যায়, ডাক দিয়ে কয়, কাসওয়াত কেন কান্না করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মরার ভয়তে কান্না করি না। কাসওয়াতের কেন তুমি কান্না করো? হুজুর মরার ভয়তে কান্না করি না, একদিন তো হায়াতের বান্ডুরি শেষ হয়ে যাবে, দুনিয়ার থেকে চলে যাবো, এটার জন্য কান্না করি না। কেন কান্না করো রে কাসওয়াত? আজকে যেমন করে আপনার বান্ধব আমার পিঠের ভিতরে বসে মক্কা থেকে মদিনার দিকে রওনা করলাম। ইয়া রাসূলুল্লাহ, যেদিন হাসরের ময়দান হবে, বিচারের মাঠ যেদিন হবে, সেই দিন যদি আমি কাসওয়াতের পিঠের ভিতরে বসে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারতাম, আমি কাসওয়াতের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জীবন ধন্য হইল গো দয়াল, বাবা তোমায় কোলে লইয়া। কথা বলেন ঠিক কিনা? এই দেখেন মহারাজ, এই শরীরের চামড়া কাইটা যদি পাপড় বানায়া বাবা রওজার সামনে দিয়ে দেয়, হুজরা শরীফের সামনে বনানীতে যদি এই শরীরের চামড়া কাইটা দিয়ে দেয়, তারপরে আমার বাবার ঋণ কোনোদিন শোধ হবে না। আমার বাবার মতো এত বড় মুরিদের দরদি মুর্শিদ, মুরিদের কান্ডারি পীর হয় না আর হবে না, যিনি জিন্দেগি ভর মুরিদের ব্যথায় হু হু করে কাঁদতেন। কথা বলেন ঠিক কিনা? কেবলাজান অসুস্থ, বনানীতে ডাক্তার আনা হলো, বাবার মাথা থেকে পা পর্যন্ত চেক আপ করা হলো। ডাক্তার চোখের পানি সাইরা কয়, কেবলাজান আপনার মাথার থেকে পা পর্যন্ত কোন রোগ নাই, তবে আপনার একটা রোগ আছে, না খাইতে না খাইতে আপনার খাদ্যনালী শুকায় গেছে, আপনার পাকিস্তানি ছোট হয়ে গেছে, আপনার শরীরের ভিতরে আর কোন রোগ নাই। কেবলাজান ডাক দেয়া বলে, ডাক্তার আমার ঔষধ কি দিবেন? ডাক্তার কয়, বাবা আপনি প্রতিদিন একটা করে মুরগির ডিম খাবেন,
এক গ্লাস করে দুধ খাবেন, কিছু ফলমূল খাবেন, চোখের পানি চাইলে দিয়ে বাথরুম আমার বলে ডাক্তার আমি যদি সিদ্ধ মুরগি ডিম আর গ্লাস করে দুধ খাই আমার হায়াত কি বাড়বো? বলে না। না খাইলে কি কমবে? বলে না। কেবলা যান চোখের পানি চাইলে করে ডাক্তার আর যা বলেন আমার দিয়া এইটা কোনোদিন সম্ভব হবে না। আমার মায়ের দুনিয়ায় কত পীর আসলো, কত ফকির আসলো, আমার বান্ধবের মতো মুরিদের দরদি বসে আর কোথায় পাবো? আর হয় না, আর হবে না। এমন বান্ধব আমার খাজা ফরিদপুরি, যিনি বলছে বাবা আমার একটা মুরিদ যদি আমার ওজিফা সঠিকভাবে আদায় করে বাবা মৃত্যুর আগে আমি খাজা ফরিদপুরি তারে দয়াল নবীর কোলের ভিতরে বসাইয়া দেব। কষ্ট হয় আপনাদের? আমার ফিরে অধিকার যদি কেউ সঠিকভাবে আদায় করে আমার কেবলা জান বলতেছে বাবা মৃত্যুর আগে আমি তাকে দয়াল নবীর কোলের ভিতরে বসায় দেব। আল্লাহু আকবার বলে। একটা নয়, দুইটা নয়, হাজার নয়, লক্ষ প্রমাণ আছে। আমার ফিরে লক্ষ মুরিদ ঘুমের ঘরে কান্দা কান্দা দয়াল নবীর জিয়ারত পাইছে। কথা বলেন ঠিক কিনা? আর ধরে বলেন ঠিক কিনা? সময় নিয়ে আমি আলোচনা শেষ করে দিব। সিগন্যাল আসছে পিছন থেকে, কারণ হুকুমের দরবার, হুকুম ফলো করতে হয়। কেমন? আর যেহেতু এটা মিশন প্রোগ্রাম আসলে আলেমা ভাইজান দয়া করে দিচ্ছে। এই যে আমাদের মুজাহিদি সাহেব, শোকত মুজাহিদি ভাই, আমাদের এই যে রাজশাহী বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমার বন্ধু আল হাসুদ্দিন, আমি বৈশাখ বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছি। এগুলা আমাদের একজন আলাদা কমপক্ষে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় হইলে মোটামুটি কথা বলা যায়, কিন্তু সেই লম্বা টাইম তো আর হবে না। জন্য আলোচনা শেষ করে দিচ্ছি। দুটি কথা। আমার বরিশাল বিভাগের একদম প্রত্যন্ত অঞ্চল বঙ্গোপসাগরের পারে একটা উপজেলা আছে, নাম পাথরঘাটা। কি ঘাটা? পাথরঘাটা। খানজাহান আলী পাথর নিয়ে আসছিল মসজিদ বানাইবার জন্য। এই পাথরঘাটা একটু বিশ্রাম করছিল আর ফজরের নামাজ পড়ছিল এখানে, এই জন্য এটার নাম হলো পাথরঘাটা। আজ পর্যন্ত পাথরঘাটা কোনো টিউবওয়েল বসাইতে পারে না। এই পাথরঘাটা থেকে জাকির ভাই উনি আসছে দরবার শরীফ, উনি রিক্সা চালায়। হুজুরের কাছে আইসা হুজুরকে দেখা মুরিদ হয়ে গেছে। খোদার কসম করে বলেন আমার পীরের দেখার আগে এবং পরে আমার পীরের মতো এমন সুন্দর দ্বিতীয় আর একটা মানুষ দেখছেন কেউ? দেখছেন কেউ? আমার পীরের ওই শাহজাহানের মোবারক যার কালমা লাগছে ওই মুহূর্তে আল্লাহ আল্লাহ জিকির হয়েছে কি হয় না? কারোটা চালু আছে, কারোটা কর্মদোষে বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই সময় জিকির হইতে হইছে। এই জাকির ভাই বলে মৌলানা ভাই দরবার শরীফ আইসা কেবলাজানকে দেখলাম, মুরিদ হইলাম। মাটি কাটা গ্রুপে আমাকে একজন নিয়ে গেল, 3 দিন খেদমত করলাম। বিদায়ের সময় কেবলাজানের সামনে গেলাম। কেবলাজান বলতেছে বাবা আপনি কি চান? আমি তো নালিশ টালিশ বুঝি না, নতুন মানুষ, আরো রিক্সা চালায়া খাই। বললাম বাবা আমার জন্য দোয়া করেন, আমি একটু মদিনাওয়ালাকে দেখতে চাই। কেবলাজান কিন্তু আফসোস করে বলছে বাবা কত লোকে কত কিছু কয়, আমি যা দিতে আইলাম তার কত তো কেউ কয় না। কথা বলেন ঠিক কিনা? তো কেবলাজান বললেন বাবা বাড়িতে যান, 41 দিন এসার নামাজের পরে আমাদের দুরূদ শরীফ কয়বার? কতবার? 500 বার। বাবা আপনি 1000 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। কতদিন? 41 দিন। 40 রাত্র শেষ হয়ে গেছে। 40 রাত্র পরে উনি চিন্তা করতেছে যে না আমার পক্ষে এটা সম্ভব না, এটা হবে না। আবার চিন্তা করতেছে রাত্র তো একটা বাকি আছে, এখন রাত্র একটা বাকি আছে। উনি কি করলেন? উনি 41তম রাত্রে দুরূদ শরীফ পড়ে কাঁদতেছে। কান্নার ভিতরে উনি ঘুমায়া গেছে। ঘুমের ভিতরে শুনতেছে হুজুর কেবলাজানের কণ্ঠ ওনার নাম ধরে ডাকে। সুবহানাল্লাহ বলেন। উনি ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দরজা খুললেন, দেখে ঘরের দরজায় 2টা মানুষ দাঁড়ানো। একজন আমার কেবলাজান আর একজনকে চিনে না। কেবলাজানকে কদম মুসি করতে গেলেন। কেবলাজান বলতেছে বাবা আমার না, এনাকে কদম মুসি করে ইনি মদিনাওয়ালা। সুবহানাল্লাহ বলেন। জাকির ভাই বলে মৌলানা ভাই 2টা লোক কদম মুসি কইরা আমি চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। পরের দিন দরবার শরীফে আসলাম, কাঁদতেছি। কেবলাজান আমার দেখে কয় বাবা মদিনাওয়ালারে দেখে কি রাতে মন ভরে না? তো যাই হোক, আবার যদি কখনো কোথাও দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা করব। কথা হলো
নবীজি বলছিল বেলালকে, বেলাল আমি ওই কাসওয়াদকে ওয়াদা দিছি, কাসওয়াদের পিঠে চড়ে আমি আল্লাহর জান্নাতে যাব। আমরা মক্কার কুরাইশ বংশ হাশিমি গোত্রের লোক, আমরা কোনদিন উটের লাগাম নিজেরা ধরি না, এটা আমাদের বংশের ঐতিহ্য। আমার নবী পরিবারের জন্য যাকাত ফতরা খাওয়া হারাম, ভিক্ষা করা হারাম, মানুষের কাছে হাত পাতা হারাম, উট ঘোড়ার লাগাম তারা নিজেরা ধরে না, এটা শুধু আমার নবী পরিবারের জন্য, আওলাদের রাসূলের জন্য। সুবহানাল্লাহ বলে। বলতেছে আমি আজকে ওই হাসরের মাঠে যেদিন কাসওয়াদের পিঠে উঠবো, আমি কাসওয়াদের আরোহী থাকবো, তুমি কাসওয়াদের লাগাম তোমার হাতে থাকবে। সুবহানাল্লাহ বলে। কেবল দয়াল নবী বললেন, এখন আপনাদের কাছে প্রশ্ন, উট আগে যায় না রাখা লাগে যায়? রাখা যদি আগে যায়, বেলাল আগে ডুববে না নবী আগে ডুববে? কারণ একটাই, বেলাল আশেকে রাসূল। ঠিক তদ্রুপ ভাবে আমার কথাটার মূল কথাটা এখানে ছিল, কেবলাজান এবং হিজবুল্লাহ ইমামের রাজি খুশি সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে দিল এবং মন দিয়া কেবলাজানকে এবং হিজবুল্লাহ ইমামকে ভালোবাসতে হবে, হিজবুল্লাহ ইমামের হুকুমের আনুগত্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার আলোচনা কথায় ভাষায় সুরে ছন্দে যদি ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার কখনো কোথাও যদি দেখা হয়, ইনশাআল্লাহ আলোচনা করব। আলবিদা আলবিদা, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, দরবার শরীফের ওলামা ইকরামদের ভূমিকা এবং বলের চাষ হইতে সময় লাগে 1.5 ঘন্টা, ঠিক কিনা? যেহেতু মিশন প্রোগ্রাম, অতএব এখানে আলোচনা বিষয় নয়, শুধু হিজবুল্লাহ ইমামের হুকুম পালন। অনেক ওলামা ইকরাম ছিল, আমরা প্রোগ্রাম আসর থেকে এশা পর্যন্ত কর্মসূচি আদায় করেছি। এখন মিশন সদস্য হিসেবে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন জাকের পার্টি, যুবনগর ফ্রন্ট,